শাক পাতা নুচ নিয়ে খায় আবুল মিয়ার এরপর কোরআনিয়ে পাড়ার 3 দিন হলো বিয়ে করার হ্যাবলু মিয়ার এরপর 1 2 3 অ্যাকশন। খবর পড়ছে রাত 3:15। খবর পড়ছে আমি মোহাম্মদ রাসেল খান ওরফে কুরিয়া আলী প্রথমে বিস্তারিত তত্ত্বাবধায়ক সরকার ছাড়া ইলেকশনে নির্বাচনে যাবেন না বলেছেন কালীগঞ্জের এন্তা ফকির। কোরআনিয়াপাড়া যুব সমাজের উদ্যোগে এক বিশাল কুত্তার কুস্তি খেলার আয়োজন করা হইয়াছে। উক্ত খেলায় আবুল মিয়ার ভোটা এবং হামিদুল মিয়ার ভোটই উত্তীর্ণ হয়েছে। আগামী 25 তারিখে চীন এবং ভারতের লাল পানি বাংলাদেশে ছেড়ে দেওয়া হবে। এইদিকে বলা হয়েছে যে 50 বছরের উপরে যত বয়স্ক মহিলা এবং পুরুষ রয়েছে এগুলো ভেসে যাবে বলে ইঙ্গিত দিয়েছে। কোরআনিয়ে পাড়ার 3 দিন হলো বিয়ে করার হ্যাবলু মিয়ার এয়ারপোর্ট। কালীগঞ্জ এয়ারপোর্ট থেকে একটি তেলবাহী বিমান যাওয়ার পথে ডেঙ্গু মশার সঙ্গে ধাক্কা খায়। এদিকে জানা যায় যে ডেঙ্গু মশার কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, কিন্তু বিমানটি ভেঙে চুরমাচার হয়েছে। এদিকে মুরগির অভিভাবক মোরগ বলেছেন আগামী মাস থেকে মুরগি মায়াবরী খায়া শুরু করে দেবে, কারণ তাদের 10 দফা দাবি না মানা হলে আগামী মাস থেকে তারা ডিম পাড়া বন্ধ করে দেবে। শাক পাতা নুচ নিয়ে খায় আবুল মিয়ার এরপর এবারে শিক্ষার খবর। শাইশুড়ি বোর্ডের নুনখোয়া ইউনিয়নের কিছু শিক্ষার্থী বছর শুদ্ধে লেখাপড়া করে এসে ভালো লেখাপড়া করে এসে বোর্ডে প্রশ্ন দেখে তাদের মাথা ঘুরে পড়িয়ে যায়। তৎক্ষণিক তাদেরকে ঠেলা গাড়ি দিয়ে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভর্তি করার সময় 2 জন মারা গিয়েছে। সদর হাসপাতালের ডাক্তার বলেছেন আর একজনের আশঙ্কাজনক। এবারে খেলার খবর। 30 তারিখ এশিয়া কাপ শুরু হওয়ার কারণে সাকিব আল হাসান বলেছেন আগামী খেলার ধরন হবে আমরা যেভাবেই সিদ্ধান্ত নেব বোর্ড সেই দিকেই চালিত হতে হবে। এদিকে তামিম খান বলেছেন সাকিব যদি কোনো তেরা কথা বলে তাহলে আমি দায়িত্ব অধিনায়ক থেকে বাদ হয়ে যাইব। এদিকে মেহেদী মিরাজ বলেছেন স্পিনার যদি শট নেওয়া হয় তাহলে আমি নিজেই বসতে বাধ্য থাকি। সর্বশেষ আবহাওয়া। আজ থেকে 3 মাসের মধ্যে কোনো বৃষ্টি আর হবে না। রাত 3টার পর থেকে ঝড় এবং তুফানের মধ্য দিয়ে চাল এবং গম পড়তে পারে। সর্বশেষ জানানো যাচ্ছে যে আগামীকাল সূর্য উঠলে আর ডুববে না, ডুবলে আর উঠবে না। এই বলে আমি আমার খবর শেষ করলাম। আল্লাহ হাফেজ।